চলো বন্ধুরা, গুড মর্নিং। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। কোথায় যাব, কি করব একটু পরে জানাচ্ছি। তার আগে এবার আমাদের টুকুরানি কিছু বলবে, বলে ফেলো। হ্যাঁ, এখন বাজে ভোর 4:05 কি 10। ঠিক আছে, স্নান টান করে ফ্রেশ হয়ে একটা ছোট্ট ব্যাগ, যার মধ্যে একটা আমার বরের জামা নিয়েছি, কারণ সে জামা চেঞ্জ করবে। ঠিক আছে, করে দেবা দেবী ঘন্টা খানেকের মধ্যে, ওই বিকালের মধ্যে হয়তো ফিরে আসবো। তা আমরা একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি তোমরা একটু পরে জানতে পারবে, সেটা পরে সময়ের সাপেক্ষে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে হ্যাঁ, এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটায় যেতে যেতে অন্তত 17 বছর প্রায় ছুঁই না কেটে গেল। এই জায়গাটা যাওয়ার পর দুজনে ডিসাইড করেছিলাম, হ্যাঁ দেবা দেবী দুজনে ঝগড়া করি, মারপিট করি, যুদ্ধ করি, কুরুক্ষেত্র করি, চলে নিতে পারবো জীবনটা। ঠিক আছে, এরকম একটা জায়গায় যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাবো। তবে বিয়ের পর থেকে, বিয়ের আগে ডিসাইড করেছিলাম বিয়ে টিয়ে হয়ে গেলে যাবো, কিন্তু না, সেটা যেতে যেতে এতটা সময় বুঝতে পারিনি। চলো হ্যাঁ, আগে যাই। চলো, যাওয়ার সময় মনে হয়েছে সেই যখন মা গঙ্গার সামনে দিয়ে যাচ্ছে একটু জল নিয়ে নিই। এখন জার খোঁজা হচ্ছে, তার ছোটো জার পাওয়া যাচ্ছে না, বড় জারই নিতে হবে। হাফ জার জল নিয়ে তারপর বেরোবো। ওই জন্য এখান দিয়ে হচ্ছে জার কেনা। আগে যদি জানতাম বাড়ি থেকে একটা ছোট জার নিয়ে আসতাম। আমার বাড়িতে জার আছে অনেকগুলো, কিন্তু সেই মাথাতেই আসেনি যে এদিক দিয়ে যাবো। চলো, এখানে মা গঙ্গার বুক থেকে গঙ্গার জল নিয়ে নেওয়া হলো, নিয়ে গাড়িতে বেঁধে নিলাম, নিয়ে এইবার আমরা গন্তব্যস্থলের দিকে আগাবো। চলো, এবার কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি তোমাদেরকে সব ডিটেলস দেবো। চলো, ভালো করে বেঁধেছো তো? ছিঁড়ে পড়বার কোনো সম্ভাবনা নেই তো? আমি তো ভালো করে বেঁধেছি, দড়ি দিয়ে বেঁধেছি, এবার দড়ির স্ট্রেংথের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, চলো। এখনই যা গরম লাগছে না, এরপর বুঝতে পারবে। 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা এই দিক ওই দিক বেকার ঘুরেছি, মানে ভুল রাস্তায় ঢুকে গিয়েছিল। যখন থেকে বাড়ি থেকে বেরোচ্ছে তখন আমি খুব রাস্তা চিনি, এক্ষুনি চলে যাবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাব, কিন্তু 1 ঘন্টা হাইওয়ের ওপর, ব্রিজের ওপর পুরো বেকার ঘুরেছি। তা যাই হোক, কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে। এখন আপাতত সিঙ্গুরটা পেরিয়ে আমরা একটু চা, কোথায় গো চা? খাবে না বললে? একটা ভার খেয়ে নিয়েছো, এটা দ্বিতীয় ভার। বলেছিলাম মা, চা ব্রেক চলছে, বুঝেছো, এই গাছের তলা। চলো, অনেকটা এসে গেছি। এসে যাওয়ার পর এবার ডেস্টিনেশন অবধি পৌঁছাবো, কিন্তু তার আগে পড়ে গেছে রেল গেট। তার জন্য কি হয়েছে, সব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে গেছে, আর আমরাই বা এখানে দাঁড়িয়ে কি করব। সেই জন্য নিয়ে নিলাম একটু পিকচার ব্রেক, মানে ফটো ব্রেক। ঠিক আছে, এখানে কয়েকটা ফটো টটো তুলে নিলাম, ফাঁকা জায়গা, খাত, এই খাত বলছি, ক্ষেত ক্ষেত এইসব তো আর আমাদের ওইদিকে পাওয়া যায় না, তাই না? চলো, দেখবে, এই দেখো রেল গেট পড়ে রয়েছে, দেখতে পেয়েছো কি, সব দাঁড়িয়ে রয়েছে, রেল যাচ্ছে, ও খুলবে তারপর যাবো। তো চলে গেল, সেটা দেখালে না? হ্যাঁ, কি দেখালাম তো, দেখিয়েছো? হ্যাঁ দেখিয়েছি, কুচিকচিক রেলগাড়ি, হ্যাঁ আমি দেখালাম। চুলোর কি অবস্থা, এই জন্য না আমার কোথাও গেলে না হেলমেট পরতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, সেফটির জন্য হেলমেটটা মাস্ট। চলো হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি আবার বলো। এতক্ষণে তোমরা সবাই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। না, এবার বুঝতে পারবে। এই দেখ, হ্যাঁ, অনেক বছর পর, বলো অনেক বছর পর। আর এতটা লং জার্নি আমি চুবড়িকে কোনোদিনও করাইনি, লং জার্নি করাই। হ্যাঁ, বাড়িতে গিয়ে আবার ওষুধ না খাওয়া, ক্যালপল খেয়েছি বলবো, ক্যালপল খেয়েছি, ক্যালপল, অন্য কিছু খেয়েছি। বাজে কথা বলো না। চলো, এসছি আমরা তারকেশ্বর, সব এই যে গেট দেখেছো, এখন অনেকটা যেতে হবে। চলো, রাস্তা এখন অনেক বাকি। কি গো, চলো চলো বাবার নাম করে এগিয়ে পড়ি।
ব্যাগপত্র নিয়েছি। ওই দেখো ওই হেলমেট, দেখো হেলমেট ফেলে চলে যাচ্ছিলাম। এই জিনিসগুলো আমার এত ভুল হয় না। রাস্তায় আস্তে আস্তে বাকি ফুটেজ তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ রাস্তা আর কত শেয়ার করবে। এবার চলে এসেছি সোজা তারকেশ্বরে। আর তারকেশ্বরে আসার পরেই গাড়িটাকে রাখা হয়েছে এই ডালা দোকানের সামনেই, কারণ তুমি রাখতে চাই না চাও, ওরা তোমাকে জোর জবরদস্তি নিয়ে চলে যাবে গাড়ি রাখাবার জন্য। ওর এখানে তো একটা বিজনেস চলছেই। আর এখানে প্রথমেই আমরা যাওয়ার পর আমাদেরকে চলছে হচ্ছে মুরগি করা, কারণ হচ্ছে আমাদেরকে দেখানো হচ্ছে অর্ধ পুজো, সাধারণ পুজো আর পূর্ণ পুজো। বুঝতে পারলাম না, পরে বোঝাচ্ছি তোমাদের। চলে এবার যাচ্ছি হচ্ছে আমরা পুজো দিতে। আর যেহেতু এখনও মন্দির খোলা রয়েছে, আমরা গর্ভ গিয়ে ঢুকতে পারবো, সেই জন্য বরের জামা খুলে দেওয়া হয়েছে। দোকান থেকেই বললো যে ছেলেদের অর্ধেক পোর্শন ঢাকা থাকবে, সেই হিসাবে একটা নতুন গামছা নিয়ে এসেছিলাম। পুরী থেকে কিনেছিলাম, দাঁড়া, পুরী থেকে কিনেছিলাম নতুন গামছা একটা নিয়ে এসেছিলাম। কি মন গেল, আমি ঠিক আছে। তা ওপর অংশটা এইভাবে ঢেকেছে। আর আসার সময় বাবুঘর থেকে তো জল, গঙ্গা জল তুলেই এনেছিলাম, নাহলে গঙ্গা জল কিনতে হতো। এটা কিন্তু বর মনে করিয়েছিল। কোথায় গেল সে? অফ হয়ে গেল কখন জানি না, ধরো ভুলে দেবে। চলো এবার আমরা হাত পা ধুয়ে দুধ গঙ্গা জলে হাত পা ধুচ্ছি, দিয়ে মাথায় একটু জল ছড়া দিচ্ছি। ও আচ্ছা, দুধ পুকুর। চলো এবার তোমাদেরকে বলছি আমরা কি করে মুড়ি হলাম। এই যে ভদ্রলোককে দেখছো আমাদের আগে যাচ্ছে আমাদের ঝুড়িটা নিয়ে, এই ঝুড়িটা কিন্তু আমাদের হাতে উনি একদমই দেয়নি, উনিই ধরে রয়েছে, উনিই মন্দির অবধি নিয়ে গেছে। কারণ হচ্ছে জানি না কেন, ওই যে ডালার দোকানে দাঁড়িয়েছ, প্রসাদটা আমাদের দায়িত্ব ছিল শুধু টাকা দেওয়ার। ডালার দোকান ধর করে একটা ভাড় আমাদেরকে ধরিয়ে দিল জোর জবরদস্তি, না এইটাই এই নিয়ম, আর কোনো নিয়ম নেই, এইটাই নিতে হবে। ওটা নিল 301 টাকা, কি না অর্ধ পুজো। তারপরে এই যে ভদ্রলোক সামনে যাচ্ছে, ইনি নিয়ে গেল এনাদের জানাশোনা ফুলের দোকানে, সেখানে একটা বেলপাতা মালা, একটা আকন্দ মালা আর একটা খালি ঘট, যেহেতু আমরা গঙ্গা জল নিয়ে গেছিলাম, খালি ঘট আর দুটো চাল ছিটিয়ে দিয়ে দিল। সেটা নিল 351 টাকা। আর তারপর এখানে উনি মন্দিরে গিয়ে এক পুরোহিতের হাতে ওইটা দিয়ে দিল, না ইনি পুজো করে দেবে, ইনি আপনাকে গর্ভ গিয়ে নিয়ে যাবে, না হলে আপনি ঢুকতে পারবেন না। সে নিল 251 টাকা। এখানে চলছে এরকমভাবে। তবে আমরা পুজো টুজো দিয়ে বুঝতে পারলাম যে তুমি তোমার মতন জল এনে বাবার মাথায় ঢালতে পারো, পরে কোনো পুরোহিত টুরোহিত লাগে না। আমরা এটা জানতাম না বলে, কারণ এর আগে যখন এসেছিলাম এরকম কোনো সিস্টেম ছিল না। আমরা একটুখানি একটা ঘট, একটা মাটির ঘট, আর ওখান থেকে জল তুলে নিয়ে বাবার মাথায় ঢেলেছিলাম। কিন্তু এবারে দেখলাম টোটালি বিষয়টা আলাদা, টোটালি বিজনেস হচ্ছে। তার বাদ দাও, এবার আমরা চলে এসেছি হচ্ছে ওখান থেকে পুজো টুজো দিয়ে লোকনাথ বাবার মন্দির তার একটু আগেই আছে, ওখান থেকেই লোকজন জানালো সামনে একটা লোকনাথ বাবার মন্দির আছে, ওখানেও দর্শন করে নিন। তা তোমরা যখন তারকেশ্বর পুজো দিতে আসবে, তোমরা কিন্তু এইসব জিনিস নিয়ে আসলে পরে বেটার হবে, কারণ হচ্ছে আমরা কিন্তু খুব ভুল করেছি। তারকেশ্বরের লোকনাথ বাবার মন্দির, দারুণ মন্দির, খুব সুন্দর পরিবেশ। তবে হ্যাঁ, এইখানে না মানে একদম মন্দিরটার সামনে যে বাড়িটা, মানে মন্দিরের যে বাড়ি, অনেক বড় বড় দালান, মানে পুরনো বাড়ি, ভগ্নাবশেষ যেটা বলে যাচ্ছে। তা যাই হোক, এই অংশটাও অনেক পুরনো, কোনো বাড়ির মন্দির হিসাবে এখন ওটা করে দিয়েছে। তা যাই হোক, এটা তারকেশ্বরেই আছে, একটু এগিয়ে বাদিকে পড়ে। তা আমরা যখন শুনলাম কানে এখানেও একবার দর্শন করে যাই, সেই জন্য একটু এলাম দর্শন করতে। মন্দিরটা সত্যি সুন্দর। আর এই একটা বড় অশ্বত্থ গাছ দেখো, পুরো এই চত্বরটাকে ছাওয়া করে রেখেছে। হ্যাঁ, বিশাল বড়, বিরাট বড়, বিরাট বড়। আর এটা বহু পুরানো গাছ, বহু পুরানো গাছ, পুরো এই চত্বরটাকে শান্ত করে রেখেছে একদম। এই অশ্বত্থ গাছটার জন্য এই অংশটা ছাওয়া হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে রয়েছে একদম। এখানটা ঠান্ডা হয়ে গেছে। জয় বাবা লোকনাথ। চলো এবার ডিটেলসে তোমাদেরকে বলি কেমন। আমরা এখন বসে রয়েছি তারকেশ্বর মন্দির থেকে বেরিয়ে এসে রোডের ওপর এসে প্রায় হ্যাঁ একটা দোকানে খেতে, এখান থেকে আমরা মুড়ি ঘুগনি বলেছি, মুড়ি ঘুগনি খাবো। ওখানে দু একটা খাবারের দোকান আছে, কিন্তু অনেকটা সকাল তো, এখন খুব জোর বাজে হচ্ছে, হ্যাঁ তাও কটা বাজে আমি দেখে বলছি তোমাদের। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 9:32, মানে হচ্ছে 9:30, ঠিক আছে। তা সেইভাবে মানে শুধু লুচি ভাজা হচ্ছে, আর লুচিগুলো একদম পাতলা পাতলা, ইচ্ছে করলো না, দুটো দোকানেই দেখতে পেয়েছি। আর তার মধ্যে আর একটা হচ্ছে, তোমরা যদি এখানে পুজো দিতে চাও তো
তোর নিজের একটা ডালা কিনবে, একটা ঘট কিনবে, আরামসে ঠাকুরকে জল ঢেলে পুজো দিয়ে দেবে। আমরা পড়েছি হচ্ছে দালাল চক্করে। আমার বর সঙ্গে নিয়ে আসতে হবে সব। আমার বর এমনিতে কন্ট্রোল করার জন্য আমাকে কন্ট্রোল করবে, ঠিক আছে? আর অন্য জায়গায় হলে কামড়া 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 এমন করবে, সেটা আর করতে পারে না। তা যাই হোক, টোটালি ওখানে ডালা নিল এইটুকুটুকু ভাড়ে, যা আছে সে বাড়িতে গিয়ে দেখাবো। সেই প্রসাদ, ঘটি, একটা নীলকণ্ঠের মালা, একটা বেলপাতার মালা করে নিল হচ্ছে 351 টাকা। পুজো দেওয়াতে ওখানে 251 টাকা। এরপর তো 10 টাকা 20 টাকা লেগেই রয়েছে, এরকম হলো, ঠিক আছে? তা তোমরা যদি চাও এখানে নিজে থেকে এসে ডালা নেবে, নিয়ে পুজো টুজো আরামসে দিয়ে দিতে পারবে, বুঝেছো? চলো, ভালো। এখান দিয়ে মুড়ি ঘুগনি টিফিন করে আবার চলতে শুরু করেছি। তবে হ্যাঁ, আমরা না এখানে প্রচুর মিষ্টির দোকান দেখছি, যেগুলো কিন্তু অনেক পুরনো দিনের মিষ্টির দোকান দেখেই মনে হচ্ছিল। আর তার মধ্যে এই সব দিকে গ্রাম সাইড তো মিষ্টির দামও একটু কম থাকে, কারণ হচ্ছে ওই যে দুধ ছানাটা যেহেতু অ্যাভেলেবেল সেই হিসাবে। তা ভাবলাম এরকম মিষ্টির দোকান দেখতে পেলে একটু মিষ্টি খাবো, অবশ্যই তোমাদেরকেও দেখাবো। তবে হ্যাঁ, তারকেশ্বরের যে মেন গেটটা, রেল গেটটা পেরিয়ে এসে তারপর আমরা খেয়েছি। তা যাই হোক, এতটা সকাল বলে হয়তো আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে উঠলাম, লাইন টাইন পাইনি। তবে কিন্তু আমরা ফাঁকাই পেয়েছিলাম। দোকানে যখন গিয়েছিলাম ডালা নিতে, তখন ওনারা বললো এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে, এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে, 9:30 10টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে। কিন্তু না, মন্দির খোলা থাকে এইদিকে 12টা অবধি, 12টা থেকে 3টে অবধি বন্ধ থাকে, আবার 3টের পর থেকে মন্দির খুলে যায়। সেই জন্য তোমরা যারা আসবে একদম ঘট জল ঢল নিয়ে নিশ্চিন্তে পুজো দিতে পারবে। ওরা কিন্তু অনেকটা মিথ্যে কথা বলে। চলো, এখানে না মিষ্টি আর মিষ্টি দইয়ের দাম খুব কম। মিষ্টিগুলো এত বড় বড় 10 টাকা করে পিস, আর মিষ্টি দই 250 ভাট 45 টাকা করে খেলাম। আর সেরকমই টেস্ট। বাড়ির জন্য নিয়েছি, ছেলেদের জন্য। এবার সোজা বাড়ি, আর ইচ্ছে করছে না, শরীর আর দিচ্ছে না, বুঝেছো? মোটামুটি 12:30 1টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। চলো।